এই বাটপাটটার প্রশংসা করলো। তাইলে মনে রাখবেন, এই নাস্তিক যারা যুগে যুগে ইসলামের, কোরআনের, নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করে, কটাক্ষ করে তাওহীদি মুসলমানদেরকে খেপায় দিয়েছে। কিন্তু শোনেন, আজকে যদি বাংলাদেশে কোরআনী শাসন থাকতো, ইসলাম প্রতিষ্ঠা থাকতো, নাস্তিকদের পরিণতি কি হতো সেটারও একটা তথ্য আজকে আপনাদের আমি দিয়ে যাই। মনে রাখবেন, দুনিয়ার মানুষ, নাস্তিকদের পরিণতি কেমন হতে পারে তার একটা তথ্য আমি আপনাদের হাদিস থেকে দিয়ে যাই। বদরের যুদ্ধ যখন হয়ে গেল, ভালো করে মনে রাখবেন, বদরের যুদ্ধ যখন হয়ে গেল, এই বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313। কয়জন? সবাই বলেন। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313, কাফেরদের সংখ্যা ছিল 1000। নাস্তিকদের পরিণতি কেমন হওয়া উচিত, কেমন হয়েছিল বিশ্বনবীর জামানায়, তার একটা তথ্য আপনাদেরকে দেয়া যায়। কিতাবুল মাগাজি অধ্যায় বুখারীর হাদিস। মনে রাখবেন, মনে রাখবেন, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা 313, কাফেরদের সংখ্যা 1000। এই যুদ্ধে মুসলমানদের শাহাদাত বরণ করে 14 জন, আর কাফেরদের মারা যায় 70 জন। 1000 কাফেরের মধ্যে 70 জন মারা যায়। 70 জন কাফের জীবিত অবস্থায় মুসলমানদের হাতে বন্দী হয়ে যায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই 70 জন কাফের বন্দী হয়ে গেল। বাকি কাফেররা মক্কা ছেড়ে পালিয়ে গেল। মনে রাখবেন, মক্কা থেকে কাফেররা যখন পালায় মক্কায় চলে গেল, মক্কার বড় বড় নেতারা একত্রিত হয়ে গেল। মক্কার বড় একজন নাস্তিক ছিল, তার নাম ছিল কাব বিন আশরাফ। এই কাব বিন আশরাফ ছিল মক্কার বড় একজন সাহিত্যিক, বড় একজন কবি, বড় একজন নাস্তিক। এই কাব বিন আশরাফ মক্কার গণমানুষদেরকে একত্রিত করলো। সমস্ত মানুষদেরকে একত্রিত করে একটু উচ্চ স্থানে উঠে কাব বিন আশরাফ বলে, শুনে নাও মক্কার মানুষেরা, আমরা 1000, মুসলমানরা 313, আমরা 313 জনের কাছে 1000 জিততে পারলাম না। আমাদের মাটির উপরে থাকার চাইতে নিচে থাকাই ভালো। কি বললো? মাটির উপরে থাকার চেয়ে নিচে থাকাই ভালো। এটা দুঃখ করে কাব বিন আশরাফ বলছে। কাব বিন আশরাফ এই লোকটা ছিল নাস্তিক। নবীর বিজয়, বদরের বিজয়, মুসলমানদের বিজয়টা মানতে পারে নাই। নবীর চরিত্র কটাক্ষ করলো, মুসলিম সাহাবী নারীদের কটাক্ষ করলো, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করলো, আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, মুসলিম নারীদের নিয়ে ব্যঙ্গ করে করে মক্কার মানুষদেরকে কবিতা রচনা করে করে অপমান, অপদস্থ করার জন্য অপপ্রচার শুরু করে দিল। মক্কার বিভিন্ন দেয়ালে দেয়ালে কবিতা অঙ্কন করে করে রেখে দিল। মুসলমানদেরকে ছোট করার জন্য, হেয় করার জন্য, রাসূলের বিরুদ্ধে, মুসলিম নারীদের বিরুদ্ধে চরিত্র হরণ করে কবিতা বানালো। এই কবিতাগুলো যখন অপপ্রচার করে চতুর্দিকে ছড়ানো শুরু করে দিল, এই সংবাদ যখন আমার নবী, বিশ্ব নবীর কানে চলে এলো, আমার নবী মদিনার মুসলিম আনসার মুহাজির সাহাবীদেরকে একত্রিত করলো। সব সাহাবারা একত্রিত হলো। এইবার নবীজি বললেন, ও আমার সাহাবারা, কে আছো তোমাদের মধ্য থেকে এই নাস্তিকদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবা? আল্লাহর বিরুদ্ধে, আমি নবীর বিরুদ্ধে, মুসলিম সাহাবীদের বিরুদ্ধে যে লোকটা ব্যঙ্গ করলো, কটাক্ষ করলো, অপমান, অপদস্থ করে কবিতা বানালো, এই নাস্তিকটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবা? কে আছে তোমরা? একজন হাত তোলো। একজন মুহাজির, একজন আনসার সাহাবী হাত তুললেন। এই সাহাবীটার নাম ছিল মুহাম্মদ বিন মাসলামা। মুহাম্মদ বিন মাসলামা মাসকাত থেকে হাত উঁচু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি এই নাস্তিকটার বিরুদ্ধে অ্যাকশন নেব। এবার রাসূলের কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি এই নাস্তিকটার বিরুদ্ধে অ্যাকশনটা কি আকারে নেব, কি ধরনের নেব? হুজুর আপনি বলেন, আমি কি নাস্তিকটাকে পৃথিবীর থেকে বিদায় করে দেব নাকি? নবী বললেন, হ্যাঁ, আল্লাহকে নিয়ে, আমাকে নিয়ে, মদিনা মুসলিম নারীদেরকে নিয়ে যে ব্যঙ্গ করলো, কটাক্ষ করলো, বেঁচে থাকার অধিকার নাই, জমিন থেকে তাকে বিদায় করে দাও। আল্লাহর নবীর অনুমতি নিয়ে মুহাম্মদ বিন মাসলামা বাড়ি চলে গেলেন। মুহাম্মদ বিন মাসলামা বাড়িতে যাওয়ার পরে, বাড়িতে যাওয়ার পরে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, বেশ কয়েকদিন কেটে যায়। মুহাম্মদ বিন মাসলামা খাওয়া দাওয়া করতে পারে না, খাইতে পারে না, দাইতে পারে না, চলতে পারে না। এই সংবাদ বিশ্বনবীর কাছে। বিশ্বনবী যে কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাইতে পারছি না, চলতে পারছি না। নবী বলেন, মুহাম্মদ বিন মাসলামা, তুমি কি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো কেন? বলে, হুজুর, আমি সকল সাহাবা
ভিতর থেকে কথা দিয়েছিলাম আপনার শত্রু আল্লাহর শত্রু ইসলামের শত্রু ওই নাস্তিকটার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব, কিন্তু হুজুর আমি তদন্ত করে খবর পেয়েছি এই নাস্তিকটা মক্কার ব্যাপক নিরাপত্তার মাঝখানে একটা বড় দুর্গের উপরে থাকে। হুজুর এই দুর্গের ভিতরে যে এতগুলো নিরাপত্তা কর্মীর মাঝখান থেকে তাকে কেমনে মারবো, কোন ফর্মুলায় মারবো, এই টেনশনে আমার মন খারাপ, এই টেনশনে আমি খাইতে পারি না। এবার হুজুর বললেন ইন্নামা আলাইকাল জিহাদ, তোমার দায়িত্ব খালি চেষ্টা করার, বাদ বাকি সম্পাদন করার দায়িত্ব আমার আল্লাহ। তোমার দায়িত্ব চেষ্টা করা, বাদ বাকি সম্পাদন করার দায়িত্ব আল্লাহ, তুমি চেষ্টা করে যাও আন্তরিকভাবে। সম্মানিত ভাইরা, এবার নবী আমার এই কথা যখন বললেন মুসলিম সাহাবী মুহাম্মদ বিন মাসলামা উজ্জীবিত হলেন, সাহস পেলেন, বাড়ি চলে গেলেন। 10 জন সাহাবী একটা গ্রুপ তৈরি করলেন, একটা দল তৈরি করলেন। এই দলটা নিয়ে আমরা কাব বিন আশরাফের বাড়ি যাব, কাব বিন আশরাফের সাথে বন্ধুত্ব তৈরি করব, সরে বরে কৌশলে ওকে নিরিবিলি আমরা একদিন হঠাৎ করে মেরে দেব। এই 10 জন গ্রুপের মধ্যে এই কাব বিন আশরাফের আপন একটা সৎ ভাই ছিল, সৎ ভাই, যেটা ইসলাম কবুল করে মক্কা থেকে সে মদিনায় হিজরত করেছিল। এ ছিল ওই নাস্তিক কাব বিন আশরাফের সৎ ভাই মুহাম্মদ বিন মাসলামা। আবু নাইলাকেও এই 10 জনের একজন দলের গ্রুপের মধ্যে ঢুকায় নিলেন, যাতে করে নাস্তিকটা সন্দেহ না করে। এইবার 10 জন মিলে বিশ্ব নবীর কাছে এলেন। নবী কি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 10 জন মিলে প্রাথমিক পর্যায়ে নাস্তিকটার বাড়ি যেতে চাই, এর সাথে বন্ধুত্ব বানাতে চাই, একে সরে বলে কৌশলে হঠাৎ একদিন মেরে দিতে চাই। তখন নবীজি ডাক দিয়ে বললেন, ঠিক আছে তাই করো। এইবার মুহাম্মদ বিন মাসলামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু শর্ত আছে একটা, কোন ইসলামের শত্রুর সাথে যদি মুসলমানের বন্ধুত্ব বানাতে হয় তাহলে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কিছু বলা লাগে, না বললে বন্ধুত্ব গাঢ় হয় না, বন্ধুত্ব ভালো হয় না। হুজুর আমরা কাব বিন আশরাফের বাড়ি যায়া আপনার বিরুদ্ধে কিছু বলবো, পারমিশন দেন, আপনার বিরুদ্ধে কিছু বলবো, অনুমতি চাই। নবী বললেন যাও। অনুমতি দেওয়া হলো, অনুমতি দিয়ে দিলেন। মুহাম্মদ বিন মাসলামা তার 10 জন গ্রুপ নিয়ে দিনের বেলায় কাব বিন আশরাফের বাড়ি হাজির। কাব বিন আশরাফকে ডাক দিলেন, বন্ধু এদিকে আসো। কাব বিন আশরাফ নিচে নামলো। কাব বিন আশরাফকে ডেকে বললেন, ও কাব বিন আশরাফ, আমরা খুব বিপদে আছি। কাব বিন আশরাফ বলে, কেন তোমাদের কিসের বিপদ? মুহাম্মদ বিন মাসলামা বলে, শোনো, আমাদের বিপদটা আর্থিক অবনতির বিপদ। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য লস। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কারণে আমাদের সাথে কেউ ব্যবসা করতে চায় না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কারণে আমাদের আর্থিক অবনতি। তখন যখন নবীর বিরুদ্ধে বলা শুরু করলো, কাব বিন আশরাফ চিন্তা করলো, এই তো এরা তো আমার দল, মুহাম্মাদের বিরুদ্ধে দল, ইসলামের বিরুদ্ধে দল, এরা তো আমার দল। বন্ধুত্ব গাঢ় হলো, সম্পর্ক মজবুত হলো। এইবার এই নাস্তিকটার সাথে যখন বন্ধুত্ব গাঢ় হয়ে গেল, কথা বলতে বলতে হঠাৎ মুহাম্মদ বিন মাসলামা বলে, বন্ধু আমরা তোমার কাছ থেকে কিছু টাকা ধার নিতে চাই। কাব বিন আশরাফ বলছে, আজকে প্রথম দেখা, আজকে টাকা? বলছে হ্যাঁ। টাকাটা এমনি এমনি নেব না, আমাদের পক্ষ থেকে তোমার কাছে কিছু জামানত দিব, জামানাতের বিনিময়ে টাকা নেব। কাব বিন আশরাফ বলছে, তাহলে ঠিক আছে, কোনো আপত্তি নাই, তোমাদের পক্ষ থেকে কিছু জামানত দাও, এর বিনিময়ে টাকা নাও, পরিশোধ করে জামানাতের মাল ফেরত নিবা। বলছে ঠিক আছে তাই করো। কি জামানত? কাব বিন আশরাফ বলছে, তোমাদের সন্তানগুলো আমার কাছে জামানত দাও। কি জামানত দাও? তোমাদের সন্তানগুলো আমার কাছে জামানত দাও। তখন মুহাম্মদ বিন মাসলামা বলছে, না, আমাদের সন্তানগুলো যদি তোমার কাছে জামানত দেই, এরা বড় হয়ে আমাদেরকে খোটা দেবে। আমাদের বাবারা আর্থিক অবনতির কারণে আমাদের বন্ধক রেখে, জামানত রেখে ঋণ নিয়েছিল, এটা পিতা হিসেবে শুনতে বড্ড বেদনাদায়ক লাগবে, কাজে সন্তান জামানত দেওয়া যাবে না। কাব বিন আশরাফ বলছে, তাইলে তোমাদের স্ত্রীগুলো বন্ধক দাও। নাউজুবিল্লাহ। কত বড় খারাপ!
এই কাফের বলছে তোমাদের বউগুলো আমার কাছে জামানত দাও। তখন মুহাম্মদ বিন মাসলামা খুব ভালো জানে যে ইসলামের শত্রু, দ্বীনের শত্রু যারা হয় এদের পান দিলেই ফোড়ে। তখন মুহাম্মদ বিন মাসলামা বলছে, বন্ধু আসলে তোমার যে চেহারা, তোমার যে ফিগার, তোমার যে ফিটনেস, তোমার কাছে আমাদের স্ত্রীগুলো জামানত রেখে আমরা তো নিশ্চিন্তে থাকতে পারবো না, কাজে বন্ধু এটা হবে না। তখন বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমরা বলো কি রাখতে চাও। তখন বলতেছে দেখো আমাদের কাছে রানীর যে তলোয়ারি, ঢাল, অস্ত্রগুলো আছে এগুলো তোমার কাছে জামানত দিই, এর বিনিময়ে টাকা নিতে চাই, এরপরে যখন টাকা দিয়ে দেবো আমাদের অস্ত্রগুলো ফেরত দিবা। কাব বিন আশরাফ বলছে হ্যাঁ 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 তাতে আমি রাজি, তোমরা জমা দাও, বিনিময়ে টাকা নাও। টাকা নিয়ে মুসলিম সাহাবারা চলে গেল। আসলে কিন্তু আর্থিক অবনতির কারণে টাকাটা নেয়নি। টাকাটা নেওয়ার কারণ, কারোর কাছ থেকে যদি টাকা নেওয়া হয় এই টাকা পরিশোধ করতে কয়েকবার আসা যাওয়ার চান্স হয়, আর আইতে যাইতে যেদিনে নিরিবিলি পাবো সেদিনই ওরে বাইরে দেবো। আসলে আওয়া যাওয়ার চান্স মূলত আর্থিক অবনতির কারণে টাকাটা নেয় নাই। ভাইরা আমার, মুহাম্মদ বিন মাসলামা বাড়ি চলে গেলেন। একদিন যায়, দুই দিন যায়, কয়েকদিন কেটে যায়। হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল এই কাব বিন আশরাফ এখনো পর্যন্ত কবিতা রচনা বন্ধ করে না, এখনো পর্যন্ত নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কবিতা রচনা করে। এইবার মুহাম্মদ বিন মাসলামা তার 10 জন নিয়ে একটা মিটিং বসালো। আর দেরি করা যাবে না, এই নাস্তিকটার বড্ড সাহস বেড়ে গিয়েছে, সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ সাহেব তো আজকের রাতটাই ওর জীবনের শেষ রাত। শোনো আমার বন্ধুরা, আগের দিন আমরা বাড়ি গিয়েছিলাম দিনের বেলায়, আজকে আমরা বাড়ি যাব রাতের বেলায়, কিন্তু কোন কায়দায় মারবো তোমরা শোনো। একটা মিটিং করে নেই, সংকেতটা সেটিং করে নেই। কি সংকেত? সংকেতটা হলো এই, আমরা প্রাথমিক পর্যায়ের বাড়ি যাব, ওকে দুর্গ থেকে নিচে নামাবো, নামায়ে ওই দুর্গের ভিতরে আশেপাশে মারা যাবে না, নিরাপত্তা কর্মীরা আমাদেরকে গ্রেফতার করে ফেলবে। তাইলে কি করা যায়? ওই দুর্গ থেকে ওকে নিরিবিলি ফাঁকা মরুভূমিতে আনতে হবে, মরুভূমির মধ্যে তাকে মেরে দেব, তাছাড়া কিন্তু মারা যাবে না। কিন্তু শুনে নাও 10 জন বন্ধুরা আমার, আমরা যখন ওকে মরুভূমির মধ্যে আনবো, আমি মুহাম্মদ বিন মাসলামা তার পাশে পাশে থাকবো, তোমরা 9 জন একটু দূরে থাকবা, আমি ওর পাশে গল্প করব। গল্প করতে 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 হঠাৎ ওর ঘাড়ে হাত দেব, তোমরা কিন্তু 9 জন দূরে থাকবা। আমি ওর লম্বা লম্বা চুলগুলো 2 হাত দিয়ে শক্ত করে যখন ধরবো, তোমরা তখন মনে করবা এইবার তলোয়ারি বের করে এক কোপে ওর গর্দানটা নামায়া দেওয়া লাগবে। একটা সংকেত সেটিং করে রওনা দিল, মক্কা থেকে, মদিনা থেকে রওনা দিল। এবার রাতের বেলায় কাব বিন আশরাফের দুর্গের সামনে যে ডাক দিল, আগের দিন নাম ধরে ডেকেছিল, আজকে ডাক দিল বন্ধু বলে। বন্ধু যে একটা ডাক দিছে আলিশান, কাব বিন আশরাফ দুর্গ থেকে নামতেছে। কাব বিন আশরাফের স্ত্রী হাত আকসা দিয়ে বলে কই যাও? বলে আমার বন্ধুরা ডাকতেছে তাই যাচ্ছি। বলে না, এই ডাকটা আমার কাছে কল্যাণকর মনে হচ্ছে না, এই ডাকটা আমার কাছে অশোভনীয় মনে হচ্ছে, তুমি এত রাতে নিচে যাইও না। কাব বিন আশরাফ বলে কি কও, এরা আমার বন্ধু না? এই দলে আমার একটা সৎ ভাই আছে আবু নাইলা, টেনশন করার কোনো কারণ নেই, যাবো আর কাব বিন আশরাফ উপর থেকে নিচে নামলেন। মুহাম্মদ বিন মাসলামা কাব বিন আশরাফকে ডেকে বললেন, বন্ধু আজকের রাতটা কি সুন্দর রাত, চলো আমরা ওই মরুভূমির মধ্যে গল্প করে কাটায়া দেই। কাব বিন আশরাফ বলছে, তোমরা যখন বলতেছো চলো যাই, গল্প করে কাটানো যাবে। ইশারার সংকেত অনুযায়ী 9 জন দূরে মুহাম্মদ বিন মাসলামা কাব বিন আশরাফের পাশে গল্প করছে। গল্প করতে 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 কবিদের মাথায় একটু লম্বা লম্বা চুল থাকে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কাকু, নজরুল কাকু, যত কবি এরা কিন্তু ওই ধ্যানে জ্ঞানে থাকার কারণে চুল দাড়ি কাটার সময় পেত না আর কি। তো এই নাস্তিকটার মাথায় লম্বা লম্বা চুল। এখন এই মুহাম্মদ বিন মাসলামা গল্প করতে 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 বলছে, বন্ধু তোমার মাথার থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে, আমি কিন্তু
তোমার সুগ্রাণ একটু 2 হাতে নিতে পারি? আসলেই কাপ্পিন আশরাফ ওই দিন তরল লিকুইড সুগন্ধি মাথায় মেখেছিল। তখন কাপ্পিন আশরাফ বলে, তুমি বন্ধু মানুষ, নাও। মাথা দিছে আগায়া। তখন মুহাম্মদ বিন মাসলামা চিন্তা করছে, একসাথে যদি আমি ওর চুল ধরি, এই শিক্ষিত মানুষ, কবি মানুষ, সাহিত্যিক মানুষ সন্দেহ করতে পারে, একসাথে চুল ধরা যাবে না। প্রথমবারে হাত দিয়ে সরায় নেব, সেকেন্ড টাইমে আবার নেব, তখনই ওর চুলগুলো শক্ত করে ধরবো। প্রথমবারে হাতে একটু লিকুইড মেখে, কি সুন্দর গ্রাম, একটু প্রশংসা করে দিল। কাফের নাস্তিকটা বাকবাকুম পায়রা। কাফের নাস্তিক আবার গল্প করতে করতে এবার মুহাম্মদ বিন মাসলামা বলছে, বন্ধু তোমার ওই সুগন্ধি শেষ হয়ে গেছে, আমি কি আর একবার নিতে পারি? নাও। মাথা দিছে আগায়া। এইবার মুহাম্মদ বিন মাসলামা ওই লম্বা লম্বা চুলের মধ্যে 5টা 10টা আঙ্গুল ঢুকায় শক্ত করে চুলগুলো যখন ধরেছে, ওই দূরের 9 জনের কথা ছিল, যেই চুল ধরবে অস্ত্র বের করে গদ্দা থামাবে। ওরা যখন দূর থেকে দৌড়ানো শুরু করছে, কাপ্পিন আশরাফ টের পাইছে ওরা অস্ত্র বের করে দৌড়াচ্ছে। এই নাস্তিকটা চিল্লানো শুরু করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ওই দূরের নিরাপত্তা কর্মীদের ঘরে বাতি জ্বলে উঠেছে। তখন মুহাম্মদ বিন মাসলামা চিন্তা করছে, এই কায়দায় একে মারা যাবে না। আমার বন্ধুরা আসতে আসতে নিরাপত্তা কর্মীরা যদি চলে আসে, আমরা বাঁচতেও পারবো না, পালাইতেও পারবো না। তখন কাপ্পিন মুহাম্মদ বিন মাসলামা এক হাত দিয়ে চুল ধরে আর এক হাত দিয়ে মাজার থেকে চাকু বের করে একদম তলপেট বরাবর আল্লাহু আকবার বলে গুজা মেরে মোড়া দিয়ে ছেড়ে দিয়েছে। নাস্তিকটা পৃথিবীর থেকে বিদায় নিয়েছে। মুসলমানেরা পালিয়ে চলে গেল মদিনায়। পরের দিন সকালে কাফের বেঈমানেরা দলবদ্ধভাবে এসে বিশ্বনবীর কাছে এসে বলছে, মুহাম্মদ গেল রাতে কুতিলা গিলা কে বা কারা আমাদের নেতাকে গত রাতে গুপ্ত হত্যা করেছে। কুতিলা গিলা মানে গুপ্ত হত্যা। কে বা কারা আমাদের নেতাকে গুপ্ত হত্যা করেছে? মুহাম্মদ তোমার কাছে জানতে চাই, আমাদের কাপ্পিন আশরাফকে কারা মেরেছে, কে মেরেছে? তুমি জবাব দাও। বিশ্বনবী বলছে, শোনো, আমরা বদরে বিজয় লাভ করেছিলাম। আমাদের বিজয়টা তোমাদের অনেকে মেনেছে, অনেকে মানে নাই। 70 জনকে আমরা গ্রেফতার করেছিলাম, পর্যায়ক্রমে আমরা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু শোনো, তোমাদের এই নাস্তিক কাপ্পিন আশরাফ আমাদের বিজয়টা মানতে পারে নাই। আর এই বিজয় যাতে মানতে পারে নাই, এই জন্য ও আমাদেরকে অপমান করার জন্য, হেয় করার জন্য আল্লাহকে নিয়ে, আমাকে নিয়ে, মদিনার মুসলিম নারীদের নিয়ে ব্যঙ্গ করে করে কবিতা অপপ্রচার করছিল। এই জন্য আল্লাহর হুকুমে, আমার আদেশে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। শোনো মক্কার কাফেররা, আগামীতে তোমাদের সাথে কোনো চুক্তি থাকবে না। আগামীতে আমার বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কেউ যদি ব্যঙ্গ করে, তাদের সাথে কোনো চুক্তি থাকবে না, তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। হুঙ্কার যখন দিয়েছে, মক্কার কাফেরেরা থরথর করে কাঁপতে কাঁপতে চলে গিয়েছে। ও মুসলমানেরা, আজকে যদি কোরআনী শাসন এই দেশে থাকতো, তাইলে নাস্তিকদের পরিণতি মৃত্যুদণ্ড হতো। কিন্তু যেহেতু কোরআনী শাসন এই দেশেও নাই, বিদেশেও নাই, আমরা এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মাথা যারা, মোড়ল যারা, জাতিসংঘের কাছে একটা প্রস্তাব রাখতে চাই। প্রস্তাবটা আপনারা ফেসবুকের মাধ্যমে দিয়ে দেবেন। প্রস্তাবটা কি? আমরা মুসলমানেরা কোন হিন্দু ধর্ম ঠাকুরদের নিয়ে কটাক্ষ করি না, কোন খ্রিস্টান ধর্ম যাজকদের নিয়ে কটাক্ষ করি না, কোন ইহুদি ধর্ম গুরুদের নিয়ে কটাক্ষ করি না। চাইলে কেন মাঝে মাঝে আমাদের বিশ্বনবী, আমাদের নেতা, আমাদের নবীকে কটাক্ষ করা হবে? এই কয়েকদিন আগে ভারতের রামগীতি মহারাজ, নীতিশ রানা সহ তারা আমার নবীকে ব্যঙ্গ করলো। তার আগের বছর ফ্রান্সের নেতারা কটাক্ষ করলো। কাজে আমরা বলি, জাতিসংঘের কাছে প্রস্তাব, জাতিসংঘে একটা আইন করা হোক, যদি আমাদের বিশ্বনবীকে নিয়ে ভবিষ্যতে কেউ ব্যঙ্গ করে, কটাক্ষ করে, অপমান করার চেষ্টা করে, জাতিসংঘের মাধ্যমে সে যে ধর্মের হোক, তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা লাগবে। কথা বলেন ঠিক না বলেন? এটা প্রত্যেকটা মুসলমান সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলবেন, মিডিয়ার মাধ্যমে প্রস্তাব দেবেন জাতিসংঘের কাছে। কারণ এটা জাতিসংঘের মাধ্যমে আইন হওয়া উচিত। আমরা কোন ধর্মগুরুকে নিয়ে কটাক্ষ করি না, তাই কেন আমাদের নবীকে নিয়ে 2 দিন পর পর ব্যঙ্গ করা হবে? এটা কোন মুসলমান মেনে নিতে পারে না। যুগে যুগে
পৃথিবীর নাস্তিকেরাই ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কটাক্ষ করে মুসলমানদের খেপায়া দিয়ে এরা একটা অপ্রীতিকর ব্যবস্থা করে দিয়ে এই দেশটাকে অশান্ত করে তুলতে চায়। এই নাস্তিকেরাই 3 নম্বরে সবচাইতে দিন প্রতিষ্ঠার পথে বাধা দেয়। এবার আসেন, আমি 1 নম্বরে দেখিয়েছি ইহুদি খ্রিস্টান, 2 নম্বরে দেখিয়েছি মুনাফিক, 3 নম্বরে দেখিয়েছি নাস্তিক। এইবার আসেন, আল্লাহ তো বলছে তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। তাহলে আমরা পেয়ে গেলাম কাদের বিরুদ্ধে লড়াই করব। এবার প্রশ্ন, লড়াই করবেন কি দিয়ে? কি দিয়ে লড়াই করবেন? এবার অস্ত্র শুনে নেন ভাইরা আমার, এই আয়াতের সলিউশন শুনে নেন। আল্লাহ বলছে তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। এবার একটু খুঁজে নেন লড়াই করবেন কি দিয়ে। আল্লাহ বলছে শক্তি সঞ্চয় করো। সেই সময় তীর ছিল, ধনুক ছিল, বল্লভ ছিল, ঘোড়া ছিল, ঢাল ছিল, কিন্তু এখন তীর, ধনুক, বল্লভ নাই। এখন ঢাল তলোয়ারি যুদ্ধ নাই। এখন যুদ্ধ হলো আধুনিক যুদ্ধ, যুদ্ধ হলো প্রযুক্তির যুদ্ধ। এ ভাই, এখন হলো মিডিয়ার যুদ্ধ। আমরা হুজুরিরা ওয়াজ করি একদিন, আর মিস্টার ইবলিস ওয়াজ করে প্রত্যেকটা ঘন্টায়। আমরা যদি একটা ইসলামী সঙ্গীত পোস্ট করি, একটা গজল ছাড়ি, একটা ওয়াজ ছাড়ি, লাইক হয় 200, কমেন্ট হয় 35টা, আর শেয়ার হয় 12টা। আর কোন বেহায়া মেয়ে অনগ্ন অর্ধনগ্ন ছবি যদি ছেড়ে দেয়, দেখবেন খেয়াল করে এটা 3500 লাইক, 32,000 শেয়ার আর 35,000 কমেন্ট। এগুলো কারা করে? এই স্যাংরা যুবকেরাই করে। কারণ কি? ইহুদি খ্রিস্টানরা আমাদের বিরুদ্ধে লড়াই করছে মিডিয়া দিয়ে, ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন পেজ দিয়ে, ব্লু ফিল্ম দিয়ে, পর্নোগ্রাফি দিয়ে, রিল ভিডিও দিয়ে, টিকটক দিয়ে, গেম দিয়ে, পাবজি গেম, ফ্রি ফায়ার গেম, এগুলো দিয়ে আমাদের নষ্ট করছে যুব সমাজ, তরুণ সমাজকে। এখন আমাদেরকেও লড়াই করতে হবে মিডিয়ার মাধ্যমে। ওয়াইন আকাতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। ওরা যেভাবে আঘাত করবে তোমরা সেইভাবে আঘাত ফিরাইয়া দাও। তাহলে ওরা যদি মিডিয়া দিয়ে আঘাত করে, আমাদেরকেও মিডিয়া দিয়ে প্রতিহত করতে হবে। 2, এইবার বাংলাদেশের লড়াই। এই বাংলাদেশের লড়াই আপনারা বলবেন হুজুর আমরা দেখেছি, শুনেছি হাদিসে নবী উহুদে যুদ্ধ করেছে কাফেরদের সাথে, বদরে যুদ্ধ করেছে কাফেরদের সাথে, খন্দকে যুদ্ধ করেছে কাফেরদের সাথে। আমরা তো সবাই মুসলমান, আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করব? কোরআন বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। হে নবী, তুমি কাফের এবং মুনাফিকদের সাথে জিহাদ করো। কার কথা? কার কথা? শুধু কাফেরদের সাথে জিহাদ করতে বলে নাই, মুনাফিকদের সাথেও জিহাদ করতে বলেছে। এবার আসেন, আল্লাহ যেহেতু বলেছে ওরা যেভাবে মারবে তোমরাও সেইভাবে মারো। এখন বাংলাদেশের লড়াই হয়েছে ব্যালট পেপারের লড়াই। সবাই বলেন, সবাই বলেন। আমি কিন্তু বানায় বলছি না, কোরআন দিয়ে বলছি। কোরআন বলতেছে ওরা যদি লড়াই করে তোমরাও করো। ওয়াইনা আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। ওরা যেভাবে মারবে তোমরাও সেইভাবে মারো। ওরা যদি ব্যালট পেপার দিয়ে যুদ্ধ করে তোমরাও ব্যালট পেপারের মাধ্যমে যুদ্ধ করো। ওদের টাকা আছে, আমাদের সততা আছে, ওদের 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 ক্ষমতা আছে, আমাদের নৈতিকতা আছে। কথা বলো। আমাদেরকে লড়াই করতে হবে ব্যালট পেপারের মাধ্যমে, দেখিয়ে দিতে হবে সৎ শাসক এবং আল্লাহর আইন। শোনেন, এই মসজিদ এটা কি? এটা কি? সবাই বলেন মসজিদ। কিভাবে লড়াই করবেন আমি শিখিয়ে দিচ্ছি, খেয়াল করেন। আমি আপনাদের মসজিদের ইমাম। কি? সবাই বলেন আমি কি? আপনারা আমার মুসল্লি। এখন আমি নামাজ পড়াবো, আপনারা নামাজ পড়বেন, ঠিক আছে তো? লক্ষ্য করেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হইছে?
যে আমি বললেন আপনারা আমার কি সূরা ফাতিহা হয়েছে? লোকমা দিলেন না কেন? শোনেন, রাগ করেন না। 16টা বছরে এদেশের ইমামও ভুল করেছে, আপনারা লোকমা দেননি, যার কারণেই ওরা এতটা বার বেড়েছিল। অন্যায় করাও যা, সওয়াও তা। মুসল্লির কাজ হবে ইমাম ভুল করলে সাথে সাথে লোকমা দেওয়া। চাইলে এই যেমন আমি সূরা ফাতিহা শেষ করে ফেললাম, একটা মুসল্লিও লোকমা দিলেন না, এতগুলো অভিজ্ঞ মুসল্লি থাকার পরও এই 16টা বছর এই দেশে একই কায়দায় ওই জালেমেরা নির্যাতন চালিয়েছে, ভুল করেছে, একটা লোকমা আপনারা দেননি। এখন আমরা হুজুররা যখন বিভিন্ন মাহফিলে একটু ওয়াজ করছি, এখন অনেক সুশীল মুনাফিক বেরোচ্ছে, এই হুজুররা খালি গীবত করে, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে। গীবত করটা তুমি বুঝো? গীবত কি? গীবত আমার ভাইয়ের বিরুদ্ধে তার দোষ ত্রুটি আলোচনা করাটা গীবত। তাকে ছোট করার জন্য, তাকে হেয় করার জন্য, অপমান করার জন্য, তার দোষ ত্রুটি পেছনে বলে আনন্দ পাওয়া, মজা পাওয়া, তৃপ্তি পাওয়া, এটা গীবত। শোনেন, কিন্তু কারো খারাপ কর্মকাণ্ড থেকে কাউকে সচেতন করা এটা গীবত না, এটা ফরজ। শোনেন, ফিরাউনের কর্মকাণ্ড থেকে এই জাতিকে কিয়ামত পর্যন্ত সচেতন করা ফরজ। নমরুদের কর্মকাণ্ড থেকে জাতিকে সচেতন করা ফরজ। কারুনের কর্মকাণ্ড থেকে জাতিকে সচেতন করা ফরজ। এরপরে আবু জেহেলের কর্মকাণ্ড থেকে জাতিকে কিয়ামত পর্যন্ত সচেতন করা ফরজ। কাজে এই জালেমেরা 16 বছর হাজার হাজার আলেম খুন করেছে, ছাত্রদের মুখে নির্বিচারে গুলি চালিয়েছে, 11 লক্ষ কোটি টাকা পাচার করেছে। এদের এই কর্মকাণ্ড থেকে বাংলার মুসলমানদের সচেতন করা যায়, এটা গীবত নয়। এটা তো বলবেন তাহলে ফিরাউনের নাম গীবত, আবু জেহেলের নাম গীবত। ওরা যে অন্যায় করেছে, হুজুর আপনারা আবু জেহেলের গীবত করতেছেন, এটা গীবত না। কিয়ামত পর্যন্ত এই জালেমদের দোষ ত্রুটি, তাদের ফাঁকানো ভাব থেকে জাতিকে সচেতন করা এটা জায়েজ, এটা গীবত না। আশ্চর্য হয়ে যাবেন, আজকে অনেকেই বলে চেয়ে ওরাই ভালো ছিল। আমি মনে করি এদের বিবেকে কুত্তায় প্রসাব করে দিয়েছে। তো লজ্জা করে না? ব্যাংকে 3000-এর বেশি টাকা দিতে পারে না, কোন ব্যাংকালারা 5000-এর বেশি টাকা দিচ্ছে না, হাত ধরে পাও ধরে ম্যানেজারেরা মাপ চাচ্ছে, তো চোখে পড়ে না? হ্যাঁ, তোমার ব্যাংকগুলো দেউলিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 11 লক্ষ কোটি টাকা, এই টোটাল বাংলাদেশ থেকে 11 লক্ষ কোটি টাকা পাচার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি। এক দলবেশ বাবা খাইছে 38,000 কোটি। এরপরে এক পিয়নের বাড়ি গেছে 400 কোটি। এই এক সচিবের ব্যাগের থেকে পাইছে 1.5 কোটি। এখন ওর বউ বলতেছে, বাবা এগুলো বাজারের টাকা, 10 টাকা 20 টাকা করে আমি জোগাড় করেছি বাবা। আচ্ছা বুঝলাম, তুই বাজারের টাকা থেকে 20 টাকা করে নিয়েছি, তা তোর নয় 40 বছর বিয়ে হয়েছে, 40 বছরে 20 টাকা করে নিলি, 40 লাখ হোক, তা তোর 1.5 কোটি হলো কি? কথা না, বাজারের টাকা থেকে 10 টাকা করে 40 বছরে 40 লাখ হোক, তা তোর 1.5 কোটি হলো কি করে? আন্দাজ পাও না, শয়তানের উঁচু ফ্রি কোথাকার নির্লজ্জ ব্যাগ। এতগুলো টাকা পাচার করলো, এতগুলো মানুষ হত্যা করলো, একটা বার কেউ সরি বললো না যে আমাদের ভুল হয়েছে, সরি। আরো খালি ভয় দেখায়, টুক করে আসিতেছে, ঢুকিতেছে, টুক করে। আমরাও বলিতেছি আসেন টুক করে। 1200 বছর জেল। কয় বছর? টুক করে ঢুকলে 1200 বছর জেল, ফাঁসির হিসাব বা এটা শুধু জেলের হিসাব। এখন একটা মানুষ তো আর 1200 বছর বাঁচে না। এই হুজুরেরা যদি 2-10 দিন করে হায়াত হাত দোয়া লাগিয়ে দেবেন তো, হ্যাঁ 2-10 দিন করে হাওলাত দেবেন, 1200 বছর আয়না ঘরে রেখে দেয় আকাশ। কথাটা ঠিক কিনা? আমাদের কাদের কাকু মেট্রো রেলের আয় দেখাইছে 6 মাসে 18 কোটি টাকা। কত?
আরো প্রথমত যখন মেট্রো রেল শুরু করছিল তখন তো হানিমুন রেলে, গার্লফ্রেন্ড নিয়ে রেলে, বয়ফ্রেন্ড নিয়ে রেলে, যত লোক সব মেট্রো রেলে উঠতো, বেড়াইতো। তখন আরো ইনকাম বেশি ছিল প্রথম দিকে, এখন তো একটু কমে গেছিল। এখন 6 মাসে দেখাইছে 18 কোটি, আর অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 18 দিনে দেখাইছে 20 কোটি 50 লাখ। তাও 2 দিন শুক্রবার, সপ্তাহে 2 দিন শুক্রবার ছিল, তার মানে 16 দিনে 20 কোটি 50, আর ওরা 180 দিনে দেখাইছে 18 কোটি। মানুষ খায়, তাই বলি এরকম খাওয়া খায়, হ্যাঁ, এদের হজমি বড়িও লাগেনি কথা। এই দেশ আমার, আমার দেশের টাকা। আমি 1 মিনিট কথা বললে ট্যাক্স কেটেছে, আমার গাড়ির কাগজ করলে ট্যাক্স কেটেছে, আমার জমির খাজনা দেওয়া লেগেছে। এটা আমার দেশের টাকা, আমার দ্বারা করবে, তোর চলবে না, কারণ তোর মধ্যে দেশপ্রেম নাই। যাদের মধ্যে দেশপ্রেম আছে তাদের চলবে, যাদের মধ্যে দেশপ্রেম নাই তাদের চলার কথা না। 16টা বছর স্বাধীনতার পক্ষের শক্তি বলেছে। শোনেন, আমরা স্বাধীনতা, এদের মধ্যে 1% স্বাধীনতার শক্তি, এরপর দেশত্ববোধ ছিল না। 1% দেশত্ববোধ যদি থাকতো, এতগুলো আলেম, এতগুলো ছাত্র হত্যা করতে পারতো না, এতগুলো টাকা পাচার করতে পারতো না। এর কিসের দেশপ্রেম? তো এর এক সাইফুজ্জামান ভূমিমন্ত্রী, ওর বিদেশে 500 বাড়ি পাওয়া গেছে, যার দাম 3.5 থেকে 5,000 কোটি টাকা। ওই এক জোড়া জুতা পাই দেয় 5 লাখ টাকা দাম। আর আফগানিস্তানের দিকে দেখেন, আফগানিস্তানের মন্ত্রীরা বাইসাইকেল চালায় মন্ত্রণালয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে। আফগানিস্তানের মন্ত্রীরা বাইসাইকেল চালায় মন্ত্রণালয়ে যায়, আর আমাদের এক জোড়া সাইকেল পাই দেয় 5 লাখ। ওই নামাজের কথা মনে আছে তো? প্রথম দিন ভুল করলাম, লুকমা দেন। এবার আসেন সেকেন্ড দিন দেখি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, গায়রিল মাগদুবি। মুরব্বি তাহলে 2 দিন ভুল করলাম লুকমা দিলেন। এবার আসেন তৃতীয় দিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। قل هو الله أحد لم يلد ولم يولد। বলেছেন? এই তো আলহামদুলিল্লাহ। এরকম অ্যাক্টিভ থাকবেন ইনশাআল্লাহ। তাহলে 1 দিন ভুল, 2 দিন ভুল, 3 দিন ভুল, এই ইমামের চাকরি কি 4র্থ দিন আর থাকে? সবাই বলেন তাহলে ব্যাস, 4র্থ দিন ইমামের চাকরি বর্তমানে। এইবার আসেন, নতুন একটা ইমাম নিয়োগ দেবেন। এবার কি মফিজ মার্কা দেবেন না ওই হুজুরের চাইতে ভালো দেবেন? ভালো না? আগের চাইতে ভালো। এইবার আসে ইন্টারভিউ বোর্ডে সভাপতি আছে, সেক্রেটারি আছে, ক্যাশিয়ার আছে, বড় বড় হুজুররা আছে। এখন ইন্টারভিউ 50 জন ইমাম আসছে, এবার ইন্টারভিউ দিবে। এইবার কি দেখে? হুজুরের নখ দেখে, দাড়ি দেখে, দাঁত দেখে, হুজুরের চরিত্র ঠিক আছে কিনা আগের মসজিদে খোঁজ নেয়, লেনদেন ঠিক আছে কিনা খোঁজ নেয়, হুজুরের তেলাওয়াত দেখে, হাফেজ দেখে, মাওলানা দেখে। রাগ করবেন না। তাহলে নখ দেখলো, দাড়ি দেখলো, চরিত্র দেখলো, দাঁত দেখলো, বউ দেখলো, লেনদেন দেখলো, সব দেখলো। সামান্য 10,000 টাকার বেতনের ইমামতি চাকরি, তাই যদি দাড়ি, গোঁফ, চুল, সততা, নৈতিকতা সবকিছু দেখা লাগে, এবার আপনারা বলেন এই রাষ্ট্রের ইমামগুলো যখন নিয়োগ দেবেন, একটু দাড়ি, টুপি, চরিত্র দেখা লাগবে না লাগবে না? একটু আসতে বলেন। কারা কারা
দেখবেন দুহাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শোনেন, এই সামান্য 10,000 টাকার বেতনের ইমামের চাকরি দেখতে গেলে তার যদি নীতি নৈতিকতা, দাড়ি টুপি দেখা লাগে, চাইলে আসনের ইমাম যাকে নিয়োগ দেবেন অবশ্যই তার নীতি নৈতিকতা, চরিত্র, লেনদেন দেখে নির্বাচন করা লাগবে। রাজি আছেন সবাই? ব্যাস, এইবার শোনেন, এইবার শোনেন, কেন করবেন? লাভ কি? যদি আল্লাহওয়ালা, নবীওয়ালা, দাড়িওয়ালা, ভালো কোরআনওয়ালা দেখেন, লাভ কি? লাভ শোনেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এবার আসেন, সাপোজ কথার কথা, এই হুজুরের সাথে যদি 2 দিন সফরে থাকেন, উনি 5 ওয়াক্ত আপনাকে নামাজ পড়াবে, দারসুল কোরআন পড়াবে, দারসুল হাদিস পড়াবে, ওনার সাথে গেলে ভালো ভালো কাজে যাইতে পারবেন। একই ভাবে যদি কোনো মাথার লম্পট দুর্নীতিবাজের সাথে থাকেন, আপনার পার্কে নিয়ে যাবে, গার্ডেনে নিয়ে যাবে, পতিতালয়ে নিয়ে যাবে, মদের বারের দোকানে নিয়ে যাবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে দলিল নেন, দলিল নেন। যার সাথে ঘুরলে লাভ কি আর লস কি? শোনেন, আল্লাহর কোরআন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইযলামুনা ফাতিলা। আল্লাহর কোরআন বলে, স্মরণ করো ওই দিনে, যেই দিন প্রত্যেকটা দলের নেতা সহ ডাক দেওয়া হবে। কি সহ? কি সহ? আপনি যেই কোয়ালিটির নেতার সাথে থাকবেন ওই কোয়ালিটির নেতা সহ কিয়ামতে উঠবেন। এটা আমার কথা না, কোরআনের কথা। আরো জোরে, কোরআনের কথা। আল্লাহ ডাক দিবেন, এইবার কোরআন কিয়ামতে যখন উঠবে, ইকরাউনা কিতাবাহুম, আমলনামা হাতে তুলে দেবে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। এইবার বান্দার হাতে যখন আমল, নেতা কিন্তু পাশে, কর্মীও পাশে, এইবার কর্মী আমলনামা পড়ছে, এরে মার, ওরে ধর, এর বাড়ি আগুন জ্বালা, এর বাড়ি থেকে খেদায় দে, এর নামে মামলা, এখানে সাদাবাজি, এখানে টেন্ডারবাজি। আল্লাহ বলবে, রাখ, রাখ, আর পড়া লাগবে না। ফেরেশতারা এর গ্রেফতার কর, গ্রেফতার কর। এইবার ফেরেশতারা হ্যান্ডকাপ লাগাবে। হ্যান্ডকাপ যখন লাগাবে, এই আসামি বলবে, আল্লাহ আমার একটু কথা আছে। আমার কি আছে? কথা আছে। অনেক সময় আসামি কিন্তু মহামান্য আদালতের সাথে একটু কথা বলার চান্স দেয় বা পায়। এই আসামি, তোমার কি কিছু বলার আছে? জি স্যার, আমার কিছু বলার আছে স্যার, আমি নির্দোষ। আসামি কিন্তু বলতে পারে। তো আসামি তখন বলবে, আল্লাহ আমার একটু কথা আছে। কি কথা? বলবে, আল্লাহ وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আমরা তো দুনিয়ায় আমাদের নেতাদের কথা মতো চলেছিলাম, আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম, ওরা যা আদেশ দিয়েছে তাই করেছি। ওরা বলেছে এর ধরেছি, ওরা বলেছে বাড়ি ভাঙ ভেঙেছি, ওরা বলেছে আগুন জ্বালা জ্বালিয়েছি, আমরা সব ওদের কথা মতো করেছি, ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা, ওদেরকেও ধরো, দ্বিগুণ আযাবে পাকড়াও করো। এই কর্মীরা কিয়ামতের দিন নেতাদের নামে নালিশ করবে। ও ভাই, এটা তো কোরআনের আয়াত দিয়ে দলিল দিলাম। এইবার আসেন একটু বাংলাদেশের সাথে মিলাইয়া দেই। বাংলাদেশের সাথে মিলান। আনিসুল কাকুকে যখন পুলিশ গ্রেফতার করলো, আনিস কাকুকে নিয়ে যাচ্ছে, এখন আনিস কাকু বলে, আমার একা নিলে চলবে না, মুরব্বি ওই। কিসের মুরব্বী? বলে দরবেশ। বলে আমরা তো সাধারণ সদস্য, ওই দরবেশ ছিল নির্বাহী সদস্য, আদেশগুলো সব ওরাই দিত, দরবেশেরও ধরো। তাহলে বুঝেন, সামান্য পুলিশের হ্যান্ডকাপে কর্মী একা গেল না, মুরব্বীটারেও নিয়ে গেল। একথা না? পলক কাকুকে রিমান্ডে নিয়ে বলে, তুই নেট বন্ধ করলি কেন? উপরের আদেশ। কিসের আদেশ? যারাই রিমান্ডে নেয় বলে উপরের আদেশ। ভাইরে, তাহলে এই দুনিয়ায় সামান্য দুটো পুলিশের বাড়ি খেয়ে যদি উপরের আদেশ স্বীকার করে, কিয়ামতের দিনও বলবে, আল্লাহ এগুলো সব উপরের আদেশ। কথা বলা
এই জন্য সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। মাওলানা আবু যার গিফারির সাথে যদি থাকেন, উনি আপনাকে মসজিদে নিয়ে যাবে, দারসুল কোরআন শোনাবে, দারসুল হাদিস শোনাবে, উনি আপনাকে ভালো ভালো দুটো বাণী শোনাবে। ভাইরে, কিয়ামতের দিন তার সাথে আপনার হাসর হবে। আর যদি কোনো মাতার লম্পট চোরের সাথে থাকেন, উনি আপনাকে ওর সাথে কথা ক্লিয়ার? ব্যাস, আর কথা বলবো না, রাত 12:30টার বেশি বেজে গিয়েছে। আমি আপনাদেরকে নিয়ে সূরাতুল বাকারার 190 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে যতটুকু বলেছি, যা বলেছি, প্রত্যেকটা কথা আল্লাহ পাক আপনার, আমার, আমাদের সকলের বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমল করে ইহকালের শান্তি, পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমার ছেলেদের অনেকগুলো অনুরোধ ছিল, কিন্তু আমার বলার যে অবস্থা, 1 সপ্তাহ জ্বর ছিল, জ্বর থেকে উঠে এখনো পর্যন্ত কাশি ভালো হয়নি। কোনো মাহফিল কমিটি মাফ করছে না। মাহফিল কমিটির কাছে মাফ চাচ্ছি যে আল্লাহর রাস্তায় একটু মাফ করেন। না হুজুর, আপনি মরে গেলেও কফি না কিনে এনে থাকবে, ক্ষমা নেই। এই জন্য কোনো মাপ নেই। এই ভাঙা গলায়ও আপনাদের 2 ঘন্টা কথা শুনিয়ে গেলাম। কাজে আমার ছেলেদের একটু রিকোয়েস্ট ছিল, কাজে যে রিকোয়েস্টটা করেছে এটা হাই স্কেলের রিকোয়েস্ট। ফজরের খন্ডাল এটা হাই স্কেলের গান, আমি হাই স্কেলের গানটা এখন ধরবো না, একটা লো স্কেলের গান শোনাচ্ছি। মোবাইল আসিল